হ্যালো ফ্রেন্ড, আমার বোন জানো তো কোনো সময় পড়তে বসে না। আজকে আমার বোন 3 তাড়াতাড়ি পড়া করে নিয়েছে, কারণ আমরা মেলায় যাব। আর ও দেখো নিজেও নাচ করছে, তার সাথে সাথে আমাকেও নাচ করাচ্ছে। ওর যে এত মজা হচ্ছে, মানে ওই নিজেই জানে যে ওর কি মজা হচ্ছিল। এই দেখো আমি রেডি হয়ে গেছি, তাই বলে কিন্তু তোমরা ভেবো না যে আমি এই স্লিভলেস কুর্তিটা পরে যাব। আমি কিন্তু এর উপরে জ্যাকেট পরে নেবো। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও। আমরা মেলায় চলে এসেছি, আমার মা তো আগেই দোকানের দিকে চলে গেল, কিন্তু এই দোকান থেকে আমাদের কিছু পছন্দ হলো না, তাই আমরা আর একটা দোকানে চলে গেলাম। আর আমাদের বাড়িতে ব্রাশ রাখার এটা ছিল না, এটাকে কি বলে আমি জানি না, তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও। তাই মা একটা এইগুলো নিয়ে নিল। মেলায় গেলেই তো আমার আর আমার বোনের চোখ আগেই ক্লিপের দিকে যায়, কখন একটা ক্লিপ নেব। আমার মা জানো তো বাড়িতে অনেক ঝুড়ি আছে, তাও মা আবার একটা ঝুড়ি নিয়ে নিল। আমি বললাম যে মাকে ঝুড়ি আর নিতে হবে না, কিন্তু মা তো শুনবে না, তাও আর একটা ঝুড়ি নিয়ে নিল। বোনের স্কুলের জন্য দুটো ক্লিপ নিয়ে নিল। আর এই ক্লিপগুলো দেখো 10 টাকা করে বলছিল, আমি ওকে বললাম সাদাটা নিতে, কিন্তু ও লালটা নিল। আমার মা দেখো আবার ঝুড়ি দেখছে, এক্ষুনি ঝুড়ি নিল, তারপরে আবার ঝুড়ি দেখছে। এই দেখো কাপগুলো কি সুন্দর লাগছে, আর উপরের ঠাকুরের মূর্তিগুলো কিন্তু অনেকই সুন্দর লাগছিল, কিন্তু মাকে বললাম একটা নিতে, মা নিল না। মেলার কিন্তু মেন উৎসবের জায়গা কিন্তু এটা, তার জন্য তেমন একটা দোকানঘাট কিছু বসেনি, অল্প অল্প দোকানঘাটই বসেছিল। আর মেলাটাও কিন্তু খুবই ছোট হয়েছিল। কি ভিড় দেখেছো এখানে, যত ভিড় সব এখানেই ছিল, দোকানঘাটে কম ছিল। মেলায় এসছি আর বাদাম নেবো না তাই কখনো হয়, তাই বাড়ির জন্য বাদাম নিয়ে নিলাম। এখন চলে এসেছি ফুচকা খেতে, আর ফুচকাটা কিন্তু অনেক সুন্দর। তোমরা কে কে মেলায় গেলে ফুচকা খাও? এই দেখো এটা কি বলো তো, আমি তো এটাকে টর্নেডো বলি, আবার অনেকে কিন্তু এটাকে পটেটো ফ্রাই বলে। তোমরা কি বলো আমাকে জানিও। আর আমি যখনই মেলায় যাই তখনই কিন্তু এই জিনিসটা খাই, আমার কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে? বাট কাকু জানো তো এটাই মেয়োনিজ দিল না। আমি কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু তুমি মেয়োনিজ কেন দিলে না? কাকু বললো মেয়োনিজ নাকি আনতে গেছিল, কিন্তু মেয়োনিজ পাইনি, তাই কাকু খালি সস দিয়ে দিল। কি আর করবো, আমাকে সস দিয়েই শুধু খেতে হলো। কিন্তু সস দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। বোনেরও নাকি মেয়োনিজ ছাড়া ভালোই লেগেছে। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের বাবার সাথে দেখা হয়ে গেছিল। বাবা গেছিল কাজে, এই পথ দিয়ে বাড়ি যাচ্ছিল, তাই দেখা হয়ে গেল। আর আমি আর আমার বোন এত খুশি কেন সেটা তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো।